কয়েকদিন ধরে নিউজে দেখা যাচ্ছে যে বিশাল আকারের একটা অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, মানে উল্কাপিণ্ড। যার ফলে সমুদ্রের জল শহরে ঢুকে তছনছ করে দেবে সব। গ্রাম, শহর, জনবসতি সবকিছু সমুদ্রের জলের তলে ডুবে যাবে। ঠিক সেই দিনে কিছু মানুষ সমুদ্রে ঘুরতে গিয়ে এক বিশাল সুনামির কবলে পড়ে এবং তারা সবাই ভেসে যায় এক অজানা দ্বীপে, যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। আর এই দিকে তাদের খাবার আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এরপর কি হবে তাদের ওই অজানা দ্বীপে? তারা কি পারবে এই অজানা দ্বীপ থেকে বেঁচে ফিরতে? সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ হেমান। আপনারা দেখছেন হেমান এক্সপ্লেইন, একটা রহস্যময় সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি যার নাম দ্য আইল্যান্ড। মুভির শুরুতে দেখানো হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে একটা খবর পাওয়া যায়। সেই খবরে শোনা যাচ্ছে যে একটা বড় উল্কাপিণ্ড পৃথিবীর দিকে এগিয়ে আসছে, আর এই উল্কাপিণ্ডটি যদি পৃথিবীতে ধাক্কা খায় তাহলে পৃথিবীর সমস্ত জীব, উদ্ভিদ বা মানব প্রজাতিটাই ধ্বংস হয়ে যাবে। এরপর একটি লোককে দেখানো হয় যার নাম ছিল জিন। সে একটা সরকারি দপ্তরে চাকরি করে। আজকের দিনেই অফিস থেকে তারা একটি জায়গায় ঘুরতে যাচ্ছে। যাবার সময় তার গাড়িটাও নষ্ট হয়ে যায়, যার জন্য সে সময় মতো সেখানে পৌঁছতে পারে না। সবার সাথে এরকমই হয়, তাড়াহুড়ো করে আপনি যখন কোথাও যাবেন ঠিক তখনই দেখবেন কিছু না কিছু সমস্যা হয়েছে। যাই হোক, আমরা গল্পে ফিরে যাই। তাকে দেখা যাচ্ছে একটি চলন্ত বাসের সাথে দৌড়চ্ছে সেখানে ওঠার জন্য, এবং শেষমেশ উঠেও যায় বাসে। যাত্রা হওয়ার কিছুক্ষণ পরেই এই বাসটি জলে নামে, আর এই বাসটি টেকনোলজির দ্বারা তৈরি করা হয়েছে, যেটা জলেও চলে আবার স্থলেও চলে। এইদিকে সেই বাসের লোকজন সমুদ্রে উপভোগ করতে করতে যাচ্ছিল। একটু পর জিনের মোবাইলে একটি মেসেজ আসে, এবং সেই মেসেজ দেখে জিন খুশিতে বাসের মধ্যে নাচতে থাকে, কারণ সে লটারিতে $60 মিলিয়ন জিতেছে। এনাকে দেখানো হয় ইনি হলেন জিনের ভাই, আর ইনি হলো বাস ড্রাইভার যার নাম হলো ডিক। এতক্ষণ বাসের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল এবং সবাই খুশি ছিল। তারা ঘুরতে যাচ্ছে এবং খুশি থাকবে না তাই কখনো হয়? একটু পর বাসের ড্রাইভার ডিক সামনের দিকে তাকিয়ে ঢেউ ঢেউ বলে চিৎকার করতে থাকে। তাদের সবার চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে ওঠে। তারা সবাই বুঝতে পারছে এটা কোনো সাধারণ ঢেউ নয়, পাহাড়ের মতো বড় একটা সুনামির ঢেউ তাদের সামনে। সেই সুনামির ঢেউয়ে বড় একটা জাহাজ হিমশিম খাচ্ছে। এত বড় একটা জাহাজ উল্টে যাচ্ছে, আর এই তাদের বাসটি একটি পিঁপড়ের মতো। এখন এই সুনামির হাত থেকে বাঁচা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। তারা সকলেই লাইফ জ্যাকেট পরে নেয় এবং তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আর কোনো উপায় নেই তাদের। এত বড় দুর্ঘটনার মধ্যে পড়েও জিন তার লটারির টিকিটটি আগলে রাখে, যে টিকিটে সে $60 মিলিয়ন পেয়েছে। ব্যাটার মৃত্যু হবে কিন্তু টিকিট ছাড়বে না। এদিকে বড় জাহাজটি ঢেউয়ের কবলে পড়ে পাল্টে যায় এবং আগুন লেগে যায়। এই জাহাজটি ঢেউয়ের সাথে সাথে তাদের বাসের দিকে এগিয়ে আসে। এক সময় বিশাল বড় একটা ঢেউ তাদের বাসে আছড়ে পড়ে। এরপরে সেই বাসটি জলের ভেতরে ডুবে যায়। তারা দেখে সমুদ্রের প্রাণীগুলো অনেক বড় বড়। এই পাহাড় সমান জলের ঢেউ তাদেরকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বাকি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাসটি একটি অজানা দ্বীপে দাঁড়িয়ে আছে এবং বাসের যাত্রীদের খুব খারাপ অবস্থা। এরপরে দেখতে পাই সমুদ্রের এক প্রান্তে আবহাওয়া খুব খারাপ এবং বিদ্যুৎ চমকাচ্ছে, এর সাথে বৃষ্টি হচ্ছে। এই খারাপ পরিস্থিতিতেও জিন তার বইটা আগলে রেখেছে, কারণ সেই বইয়ে টিকিটটি আছে। প্রথমত সমুদ্রের ঢেউ তাদের কোথায় যেন ভেসে নিয়ে এসেছে। এদিকে জিনের যেন মাথায় কাজ করছে না। একদিকে এই খারাপ অবস্থা, আর একদিকে $60 মিলিয়ন। সে চিন্তায় আর ভয়ে কিরকম যেন হয়ে গেছে। এই অজানা দ্বীপে সে সকলকে খুঁজে বেড়াচ্ছে। তখন সে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি পাথরের সাথে আটকা পড়ে আছে। জিন সেখান থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারা সকলেই এই অজানা দ্বীপের একটি গুহাতে আশ্রয় নেয়। বলছি, এই মেয়েটির নাম হলো শান। পরের দিন তারা দেখে বাসের ড্রাইভার ডিক এখনো বেঁচে আছে। ডিককে দেখে তারা সকলেই তার কাছে যায়, কারণ সে ছিল ট্যুর গাইড, সে অনেক কিছু জানতো। ডিক বলে সে খাবারের সন্ধান পেয়েছে, যে খেয়ে তারা বেঁচে থাকতে পারবে, কারণ এই দ্বীপে গাছপালা, পাথর আর জল ছাড়া কিছুই নেই। আর এখানে কোনো ধরনের নেটওয়ার্কও ছিল না। তাদের মধ্যে একজন প্রফেসর আছে, সে বলে সেই উল্কাপিণ্ডর ফলে এসব ঘটছে, কারণ নাসার তথ্য অনুযায়ী উল্কাপিণ্ডটি যখন পৃথিবীতে আসবে তখন সবার প্রথমে সমুদ্রের কিছু পরিবর্তন হবে। পরের দিন সকালে ডিকের কথা অনুযায়ী খাবার আর জলের সন্ধানে যায়। ডিককে দেখা যায় সে একটি গাছের উপরে উঠে ফল পাড়তে থাকে। এভাবেই কেটে যায় 7 দিন। সকলে এই দ্বীপ থেকে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কারণ যতই হোক সমুদ্রের মাঝে একটা ভয়ঙ্কর দ্বীপ, সেখানে তারা কিভাবে বাঁচবে। এই দিকে তারা আদিমকালের মানুষদের মতো করছে, খাবার নিয়ে টানাটানি। আসলে পেটের খিদে বড় ভয়ানক জিনিস। এই জন্য তাদের মধ্যে ঝামেলা ঝগড়া লেগে যায়। রাতের বেলায় বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা সেই গুহায় চলে আসে এবং সবাই মিলে আলোচনা করতে থাকে
এবং বলে আজ থেকে কেউ কারো সাথে ঝামেলা করবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবো। আর বলে এখানে সবার মধ্যে থেকে একজন লিডারকে বেছে নিতে হবে এবং তার কথা শুনে সবাই চলবে। এই পদ্ধতি বেছে নিলে সবার ভালো হবে এবং এখান থেকে সবাই বেঁচে ফিরতে পারবো। এখানে কয়েকজন লোক টিককে বেছে নেয় লিডার হিসেবে, কারণ সে সমুদ্র, আইল্যান্ড এসবের ব্যাপারে অনেক কিছু জানে। একটু আগে দেখলাম সে গাছ থেকে ফল পাড়তেও সক্ষম। তাকে এইটুক জানলেই হবে না, তাকে পুরো টিমের দায়িত্ব নিতে হবে। এরপর তারা সকলেই বুঝে যায় যে এই আইল্যান্ডে তারা পুরোপুরিভাবেই ফেঁসে গেছে এবং এখানে সবাই নিজেকে মানিয়ে নিয়েছে। এখানে কিছু লোক মাছ ধরা শেখে আর কিছু লোক পাহাড়ে ওঠা শেখে। তারা সবাই এখানে জীবনের চলার মতো কাজগুলি শিখে নিচ্ছে। এদিকে জিনকে দেখি সে একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে সে খুব দ্রুত উদ্ধার হতে চাচ্ছে, কারণ ওই $60 মিলিয়ন। এভাবেই চলতে চলতে 11 দিন কেটে যায়। এদিকে জিন ক্লান্ত অবস্থায় 11 দিন পর গুহাতে ফিরে আসে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে কিছু খাবার দেয়। এদিকে ডিক লাঠি মেরে সেই খাবার ফেলে দেয়। ডিককে লিডার করার পর ডিকের আবভাব যেন পাল্টে গেছে, মানে তার অনুমতি ছাড়া এখানে নিঃশ্বাসও নেওয়া যাবে, তার কথা মতো চলতে হবে। এদিকে ডিক জিনকে লাঠি দিয়ে মারতে থাকে এবং তার মুখ গরম জলে ডুবিয়ে দিতে চায়। জিনকে অনেক টর্চার সহ্য করতে হয়। দেখানো হয় তার হাত পা বেঁধে তাকে ঝুলিয়ে রেখেছে গাছে, তবে জিনের ভাই তার হাত পা খুলে দেয়। পরের দিন জিনকে তার ভাই বলে সেই উল্কাপিণ্ডটা পড়ার ফলে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। জিন বলে এটা তোমার মিথ্যা ধারণা, এসব কিছুই ঘটেনি। এদিকে দেখা যায় জিনকে শান খুব পছন্দ করে, এটা অনেকদিন থেকেই, কিন্তু শান জিনকে কোনোদিন বলতে পারেনি। এদিকে জিন শানকে গুরুত্ব দেয় না, তাকে পাত্তাও দেয় না। দেখো কি একটা অবস্থা, এরকম আমার হলে তো আর কোনো কথাই ছিল না। যাই হোক, আমরা মুভি নিয়ে আলোচনা করি। এদিকে জিন আর তার ভাই তারা দুজনে মিলে গাড়ির সিট ও কিছু প্লাস্টিক দিয়ে একটি ভেলা তৈরি করে এবং সেই ভেলা দিয়ে কিছু দূর তারা এগিয়ে যায়। জলের মধ্যে তারা একটি মৃত প্রাণীকে দেখতে পায়। জিনের ভাই খুব ভয় পেয়ে যায় আর বলে আমাদের সেই আইল্যান্ডে আরো ফিরে যাওয়া উচিত। তারা দুজনে ভয় পেয়ে আরো আইল্যান্ডে ফিরে আসে। এইদিকে ডিক তাদেরকে দেখে অনেক মারধর করে দুজনকে। তো এই করতে করতে 25 দিন পার হয়ে যায় এবং যত দিন যাচ্ছে তত ডিকের অত্যাচার যেন বেড়ে চলেছে। এই দ্বীপে যতজন লোক আটকা পড়ে আছে তাদের কর্তা ধর্তা হয়ে উঠেছে ডিক। রীতিমতো সবাই দাসের মতো জীবন কাটাচ্ছে। এই করতে করতে 60 দিন কেটে যায়। এদিকে জিন একটা পরিত্যক্ত গাড়িকে বেছে নিয়েছে নিজের ঘর হিসেবে। 60 দিন কেটে যাওয়ার পরও জিনের সেই $60 মিলিয়ন পাওয়ার আশা যায়নি। আসল কথা হলো এই টিকিটের টাকা 90 দিনের মধ্যে তুলতে হয়, আর 90 দিন পার হয়ে গেলে সেই টাকা তুলতে পারবে না জিন। এদিকে টাকা তোলার সময়সীমা কমিয়ে আসছে। এদিকে বাকিদের অবস্থা খুব ভালো ছিল, তারা মেনে নিয়েছে আমাদের এই দ্বীপেই থাকতে হবে। কেউ তাদের বাঁচাতেও পারবে না আর কেউ এখান থেকে উদ্ধারও করতে পারবে না। 87 দিন দেখতে দেখতে পার হয়ে যায়। এখনো জিন ফিরে যাওয়ার আশা ছাড়েনি এবং পরের দিন সকালটা ছিল 90তম দিন, অর্থাৎ আজকে 3 মাস হয়ে গেল তারা এই দ্বীপে আটকা পড়ে আছে। আজকে জিন যদি ফিরে যেতে না পারে তাহলে সে টিকিটের টাকা আর পাবে না। জিন মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই একটি মাছ আকাশ থেকে নিচে পড়ে। জিন দেখে একটা নয় অসংখ্য মাছ আকাশ থেকে নিচে পড়ছে। এমন একটা অদ্ভুত দৃশ্য। এই মাছের বৃষ্টি থামতেই তারা আর কোনো কিছু না করে মাছ পুড়িয়ে খেতে থাকে। এদিকে তার লটারির টিকিটটি জলে ধুয়ে যায়। এইদিকে দেখা যায় তাদের বস সেই জাহাজটি কবজা করে নিয়েছে, মানে সে এই জাহাজের মালিক হয়ে উঠেছে এবং বাকিদেরকে সেখানে ঢুকতে দেয় না। এরপর যতজন এই আইল্যান্ডে এসেছিল তারা 2টি দলে ভাগ হয়ে যায়। এক দলের লিডার হলো ডিক আর এক দলের লিডার হলো অফিসের বস। রাতে যখন সবাই মাছ নিয়ে কাড়াকাড়ি করছিল তখন জিন একটি সার্চ লাইট নিয়ে আসে এবং সেখানে দাঁড়িয়ে বলতে থাকে এটাই আমাদের জীবন, আমাদের এখানে লড়াই করে বাঁচতে হবে। এখানে একজনের খাবার আর একজন ছিনিয়ে নিয়ে খাচ্ছি, এখানে কিন্তু আমাদের কিছুই নেই, তাই একদিন না একদিন আমাদের এখানেই মরতে হবে। আর আমার মনে হয় পৃথিবীর কোনো না কোনো জায়গা বসবাসের জন্য যোগ্য আছে। জিনের এই কথাগুলি সবাই অনুভব করে এবং অনেকদিন পর তারা মিলেমিশে সবাই আজকে রাতে খাবার খায়। পরের দিন সকালে সবাই একটি ম্যাপ নিয়ে আলোচনা করে। এদিকে জিন আর তার ভাইকে দেখানো হয় তাদের হাতে বানানো একটি মেশিন দিয়ে সকলেই তাদের মোবাইল চার্জ করে। ফোন চার্জ করেও কোনো লাভ হয়নি, কারণ এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এখানে থাকতে থাকতে তারা সবাই অনেক কিছু শিখে ফেলেছে যে কিভাবে এখানে বসবাস করে থাকতে হবে। এইদিকে তারা কিছু যন্ত্রপাতি ঠিক করে ফেলে। যত অকেজো গাড়ি এবং জাহাজ পড়ে রয়েছে এই দ্বীপে সেগুলির যন্ত্রপাতি দিয়ে একটি জলবিদ্যুৎ উৎপন্ন করে ফেলে যাতে জাহাজের সমস্ত লাইট জ্বলে ওঠে এবং তারা কোনো মতে একটি মোবাইল দিয়ে প্রজেক্টর বানিয়ে ফেলে তাদের বিনোদনের জন্য। এক কথায় বলতে গেলে এই দ্বীপে তারা নিজেকে মানিয়ে নিয়েছে নিজের মতো করে। পরের দিন প্রফেসর সবাইকে কিছু বলার চেষ্টা করে যে এই দ্বীপে লোক সংখ্যা বাড়াতে হবে। তো এখন লোক সংখ্যা কিভাবে বাড়বে
হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেভাবেই বাড়ানো হবে আর কি। মানে একে অপরের সাথে সম্পর্ক করে নতুন প্রজন্মের সৃষ্টি করতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন একটি মেয়ে একের অধিক পুরুষের সাথে মেলামেশা করবে, মানে সম্পর্ক তৈরি করবে। এই নিয়ম সাধারণভাবে কোনো মেয়ের পছন্দ হয় না। তখন জিন একটা উপায় বলে। জিন বলে যে মেয়েরা যাদের সাথে সম্পর্কে জড়াতে ইচ্ছুক তারা তাদের সাথে সম্পর্ক জড়াতে পারবে। কোনো পুরুষ যেন কোনো মেয়ের গায়ে টাচ না করে, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সময় তারা একটা হঠাৎ করে শব্দ শুনতে পায়, আর এই শব্দটা নতুন কিছু বলে মনে করে না তারা, কারণ তারা এই দ্বীপে আসার পর প্রায়ই এই শব্দটি শুনতে পায়। কিন্তু শব্দটা কিসের তারা কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। এরপর এই শব্দের রহস্য খুঁজতে জিন এবং তার ভাই আর ডিক বেরিয়ে পড়ে। যখন একটু দূরে আসে কিছু দেখতে পেয়ে তাদের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ তারা ভেবেছিল এই পৃথিবীতে শুধুমাত্র তারাই বেঁচে আছে। তারা দেখে সমুদ্রের পাড়ে বড় একটা জাহাজ, যে জাহাজটি মানুষজন দিয়ে ভর্তি ছিল। দূর থেকে জাহাজটিকে স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ জাহাজটিতে অনেক লাইট জ্বলছে। তারা সকলেই বাজি ফাটাচ্ছে। তারা এই সব দেখে অবাক হয়ে যায়। ডিক চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে, আর এইদিকে জিন সেই জাহাজটিকে দেখে অনেক রেগে যায়, কারণ কিছুদিন আগে যদি এই জাহাজটিকে দেখতে পেত তাহলে সে ফিরে যেতে পারত এবং 60 মিলিয়ন টাকাও ফিরে পেত। জিন এবং তার ভাই প্ল্যান করে এখান থেকে গিয়ে আমরা কাউকে কোনো কিছু জানাবো না। যেহেতু আমরা এখান থেকে ফিরতে পারিনি এবং 60 মিলিয়ন ডলার পাইনি, সুতরাং আমরা এখান থেকে কাউকে ফিরতেও দেবো না। দেখো কেমন লুচ্চা মানুষ। এরপরে তারা জাহাজে এসে বলে ডিক আমাদের সাথে সমুদ্রে গিয়ে সে কেমন জানি আচরণ করছে। সে বলে সমুদ্রে নাকি একটা জাহাজ আছে, সেখানে নাকি অনেক লোক। আসলে সেখানে কিছুই ছিল না। এরপর ডিক যখন সবার সামনে আসে সে বলে অনেক বড় একটা জাহাজ দেখেছে এবং অনেক লোক ছিল সেই জাহাজে। সবাই বিশ্বাস করে নেয় ডিক পাগল হয়ে গেছে। ডিক সেই জাহাজে ফিরে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। তখন সবাই ডিককে আটকায়। তারা সকলেই ভেবে নেয় ডিক পাগল হয়ে গেছে। এরপর তারা সবাই ডিককে একটি টিনের বাক্সে বন্দি করে রেখে দেয়। এদিকে জিন মনে মনে ভাবছে সে অপরাধ করছে। এই করতে করতে আজকে 130টা দিন কেটে গেল। এরপর জিনকে দেখা যায় সে শানকে ভালোবাসতে শুরু করে। শান জিনকে বিয়ের প্রস্তাব দেয়। এই বিয়ের প্রস্তাব শুনে জিন কাঁদতে থাকে। আর কিছু না, মানে সে খুশিতে কান্না করছিল। এরপর জিন সে অনেক কান্না করে বলতে থাকে সেদিন ডিক যা বলেছিল সেটা কোনো কাল্পনিক বিষয় নয়, সেটা আসলেই সত্যি। সেদিন সত্যিই আমরা একটা জাহাজকে দেখতে পেয়েছিলাম। আবার এই কথা শুনে সবাই ভাবছে জিন মজা করছে। তারা সবাই তার কথায় কিছুতেই বিশ্বাস করতে চায় না। কিছু মানুষ ভাবে শানের মতো একটা সুন্দরী মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে সে পাগল হয়ে গেছে খুশিতে। আর এখানে একটি মহিলা জিনকে কিছু গাছের পাতা খাইয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। কি একটা অবস্থা। এরপর 144 দিন পর তারা সকলেই যখন আনন্দ করতে থাকে তখন জিন তার ভাইকে বলে জাহাজ আসার সময় হয়ে গেছে, সুযোগ বুঝে এখান থেকে পালাতে হবে। জিনের ভাই বলে সবাইকে আগে এখানে মাদক খাইয়ে বেহুশ করে রাখি যাতে কেউ জানতে না পারে। এদিকে ডিক সে একটি তেলের পাইপ ভেঙে দেয় আর সেখান থেকে তেল বেরিয়ে আসছে। বাইরে সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ে। জিন একটি মশাল নিয়ে বলে তোমরা এই যে আগুনটি দেখতে পাচ্ছ সেটা সত্যি, ঠিক তেমনি সমুদ্রের ওপারে একটা বড় জাহাজ আছে, সেটাও সত্যি। সেই জাহাজটা আজকে আসবে। কিন্তু তখন তারা সকলেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, সুতরাং কেউ এবারও বিশ্বাস করে না। এদিকে ডিক এসে সেই আগুনের মশালটি নিয়ে গিয়ে সেই জাহাজে আগুন লাগিয়ে দেয়। তাদের বস জাহাজ থেকে কোনো মতন নিচে নেমে আসে। সে বেঁচে যায় এবং বাকিরা এই আগুন দেখে ভেঙে পড়ে। এরপর ভুল বুঝে জিনকে মারতে থাকে সবাই। জিন এখন চাচ্ছে যে সবাই বেঁচে ফিরুক। সেই অবস্থায় জিন দৌড়তে থাকে সেই জাহাজটির দিকে। বাকি লোকজন তাকে তাড়া করতে থাকে। আর জিন এত জোরে দৌড়ায় সে উপর থেকে খাদে পড়ে যায়। পরের দিন জিন নিজেকে খুঁজে পায় সমুদ্রের কিনারায়। সেখানে শুধু পড়ে রয়েছে পুড়ে যাওয়া একটা জাহাজ। আর এখন এই জনমানবহীন দ্বীপে শুধু রয়ে গেছে শান, কারণ কাল রাতে পুড়তে যাওয়া সেই জাহাজটাকে দেখে ওই জাহাজটি সবাইকে উদ্ধার করে নিয়ে গেছে। কিন্তু জিনের অপেক্ষায় শান এখানেই রয়ে গেছে, কারণ তাকে অনেক ভালোবাসে। এরপর দেখা যায় তারা সকলে সুস্থ জীবনে ফিরে গেছে এবং শান জিনকে নিয়ে ফিরে এসেছে। এখন কথা হচ্ছে সেই জাহাজটি তো সবাইকে নিয়ে চলে গেছে, কিন্তু শান আর জিনকে কে উদ্ধার করলো? যে জাহাজটি সবাইকে নিয়ে ফিরে গেছিল সেদিন, সেখানে তো জিনের ভাইও ছিল। হয়তো তার ভাই এসেছিল এবং এই দুজনকে উদ্ধার করেছে। এই 144 দিন ধরে নির্জন দ্বীপের মধ্যে বেঁচে থাকার জন্য যে লড়াই করেছিল সেটা যেন চিরকাল মনে থাকবে। আর এখানেই এই পুরো মুভিটি শেষ হয়। তো এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই মুভিটি সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।